أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা সূরা আল ফুরকানের 32তম একটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতের মাধ্যমে মহাবিশ্বের মালিক আল্লাহর পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন তা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলেন কাফেররা বলা শুরু করলো। এখানে কাফের বলতে এই সূরাটি যেহেতু মক্কি সূরা, মক্কাতুল মুকাররমায় বিশ্বনবী আল্লাহর কোরআনের আয়াতগুলো বলে বলে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে পড়ে পড়ে মানুষকে যখন কোরআনের পদে দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে যখন ইসলামের পদে দাওয়াত দিচ্ছিলেন, এ কোরআনকে বোঝাচ্ছিলেন, সেই সময় কোরআনের উপরে তারা মারাত্মক একটি প্রশ্ন ছুড়ে মারে। কারণ এ কোরআন মেনে নেওয়ার মতো কোনো মানসিকতা মক্কার নেতাদের ছিল না, মক্কার কবি সাহিত্যিকদের ছিল না, মক্কার কোনো বুদ্ধিজীবীদের ছিল না, মক্কার কোনো ক্ষমতাসীনদের ছিল না। তারা এই কোরআনের আওয়াজটাকে সাধারণ মানুষের কাছে, সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই কোরআনটাকে সন্দেহপ্রবণ করে তোলার জন্য তারা নানাবিধ প্রশ্ন ছুঁড়ে মারত। অসংখ্য প্রশ্নের মধ্যে আর একটা প্রশ্ন তাদের মধ্যে ছিল, যে প্রশ্নটা বিশ্বনবীকে তারা করেছে, সেটা হলো তারা বলতো এ কোরআন যদি আকাশ থেকে নাজিল হবে তাহলে এতটুকুন করে করে কেন নাজিল হয়, অল্প অল্প করে কেন নাজিল হয়, পুরা কোরআনটা একসাথেই কেন নাজিল হয় না? এতে প্রমাণ হয় মুহাম্মদ এবং তার অনুসারীরা এবং তার সাথে গোপনে যে সমস্ত বুদ্ধিজীবী, যে সমস্ত কবি সাহিত্যিক, যে সমস্ত জিন পরীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত আছে, এরা সবাই মিলে চিন্তা ভাবনা করে করে এ কোরআনটা রচনা করে তার নাম দিয়েছে কোরআন। এ কোরআনের আসার উৎসস্থল আকাশ নয়, এ কোরআনের উৎসস্থল হলো জমিন। এরাই গোপনে এগুলো করতেছে এবং পূর্ব জামানার সমস্ত কিতাব যা দুনিয়াতে বর্তমানে আছে, অনেক জেনারা সেগুলো মুখস্থ করে করে ওই কিতাবের নকল কপি মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছে এবং এই কপিগুলো একত্র করে নাম দিয়েছে কোরআন। আসলে এটা আল্লাহর কিতাব নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুজাম্মিলের ভিতরে প্রথম দিকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ওগো নবীজি, ইন্না মানে নিশ্চয় আমরা, আল্লাহ পাক নিজেকে একাই সব শক্তির আধার হিসাবে নিজেকে আমরা বলেছেন। আল্লাহ পাক বলেন, নবীজি আমি নিজেই সানুলকি, তোমার কাছে আমি অবতীর্ণ করতেছি, নিক্ষেপ করতেছি, তোমার কাছে আমি প্রেরণ করতেছি, আলাইকা তোমার কাছে, কাউলান সাকিলা
সবচাইতে ওজনশীল বক্তব্য দিয়ে একটা কোরআন নাজিল করতেছি, যেই কোরআনের প্রত্যেকটি কথা, যেই কোরআনের প্রত্যেকটি বিধান এত বেশি ওজনশীল, এত বেশি গুরুগম্ভীর, এত বেশি মহামূল্যবান, এত বেশি সম্মান এবং মর্যাদার অধিকারী যে কথা, এই কথা কিন্তু সাধারণ কথা নয়, এটা বড় ওজনদার কথা। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আমি হে নবী তোমার কাছে নাজিল করতেছি, সুতরাং তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, যেহেতু আমি তোমার উপরে একটা ভারী কোরআন নাজিল করতেছি। এটাকে পল্লা পাথর ওজনে ভারী নয়, এর প্রত্যেকটি কথাগুলো আকাশ ও জমিনের চাইতে বেশি ভারী। হাদিসের মধ্যে আসছে, যখনই আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল শুরু হতো, সাথে সাথে তিনি ঘেমে যেতেন, মনে হচ্ছিল তার উপর একটা ভারী বোঝা চাপানো হয়েছে। একবার গাধার ওপরে অথবা ঘোড়ার ওপরে বিশ্বনবী সওয়ার ছিলেন, এমত অবস্থায় কোরআন নাজিল শুরু হয়ে গেল। গাধা হাঁটতে পারল না, গাধার পা বালুর ভিতরে ডেবে গেল। এরপরে স্বাভাবিক হয়ে গেল। সাহাবাগণ বলেন, নবীজি কিছুক্ষণ আগে আপনার চেহারা কেমন যেন হয়ে গেল, এমনকি আমাদের বাহন, আপনার যে বাহনটা, তার পায়ের কিছু অংশ মাটির মধ্যে ডেবে গেল। নবীজি বুঝলাম না কি ঘটনা। নবী আমার বললেন, আমার ওপর কোরআন নাজিল শুরু হয়েছিল, এর একটা ওজন আছে, যে ওজনটা মানুষের কলিজার ওপরে পড়ে, যে ওজনটা বাস্তবিকতার বাহনের ওপর পড়ে, ওই কারণে আমার বাহনের পাগুলো মাটির মধ্যে ডেবে গেল। তা আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনার কাছে অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত ওজনদার কথা আমি নাজিল করতেছি। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। ওগো নবীজি, আপনার জন্য রাতের বেলা, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন, রাতের বেলা বিছানা ছেড়ে ওঠা, আল্লাহর সান্নিধ্যে নিজেকে নামাজের মাধ্যমে কিছুক্ষণ আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে যাওয়া, নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর করা, এটা শয্যা ত্যাগ করে, ঘুম ত্যাগ করে, এটা অত্যন্ত মজবুত একটা ইমানি কাজ। ও আকওয়ামু কিলা, আর আল্লাহর কোরআন তেলাওয়াতের একটা উপযুক্ত সময়, এই সময় যদি আপনি কোরআন তেলাওয়াত করেন গো নবী, এই সময় কোরআনটা আপনার কলিজার মধ্যে সুন্দরভাবে গ্রথিত হবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ারাত্তিনিল কোরআনা তারতিলা, ওগো নবীজি আমার এই কোরআনকে আপনি থেমে থেমে পড়ুন, একবারে পড়বেন না। এ কোরআন একবারে যদি পড়েন, আপনার হৃদয় স্পটে বেশিক্ষণ এটা থাকবে না। এজন্য আমি কোরআন ধীরে ধীরে নাজিল করতেছি, অল্প অল্প করে নাজিল করতেছি, অল্প অল্প করে আপনি প্র্যাকটিস করুন, যাতে করে আপনার অন্তরের ভিতরে আমার নাজিল করা কোরআনটা সঠিকভাবে জায়গা করে নিতে পারে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বললেন, ঠিক এই কারণে, কাযালিকা, আল্লাহ পাক বললেন ওই কারণেই। সেটা কি কারণ? লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, আমি আমার এই কোরআনটাকে আপনার কাছে তিলে তিলে ধীরে ধীরে ক্রমধারা অনুযায়ী, প্রয়োজন অবস্থার পরিপ্রেক্ষিতে, সময়ের দাবিতে, সময়ের প্রয়োজনে কোরআনী আন্দোলন পরিচালনা করতেছেন। কখন কি আল্লাহ পাকের নির্দেশনা প্রয়োজন আছে এই আন্দোলনের পিছনে, আন্দোলন কোথায় হোঁচট খায় সেখানে আল্লাহ পাকের কিছু নির্দেশনা থাকে, যাতে হোঁচটটাকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়া যায়, কাফের বেঈমানদের হাজারো প্রশ্নের জবাব দেওয়া যায়, কাফের বেঈমানদের পেঁচানো কথাগুলোর সঠিক এবং সুন্দর করে জবাব দেওয়া যায়। এজন্য আন্দোলনের প্রয়োজনে, এই ময়দানের পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় ধীরে ধীরে আল্লাহ পাক
আরশ আজিম থেকে দিক নির্দেশনামূলক কথাবার্তা নাজিল করতেছেন, আর এইভাবে আপনার কলিজাটাকে কোরআনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতেছেন। গোটা কোরআন একসাথে নাজিল করলে এটা হবে না। আল্লাহ পাক জানেন এই মহাবিশ্বের মহাবিশ্বয়, এ মহাবিশ্বের ভিতরে সবচাইতে ওজনদার, সবচাইতে ভারী একটি কালাম, যে কালামটা মানুষের কলিজায় একবারে দিলে কোনো দিন এটা সেখানে সেটিং হবে না, সেখানে গ্রথিত হবে না। সুতরাং ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহর কোরআনটা তার জায়গা করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবীজি আমি আমার কোরআন নাজিল করেছি আপনার কলিজাটাকে কোরআনের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য, আপনার মনটাকে, আপনার হৃদয়টাকে আল্লাহর কোরআনের জন্য শক্ত মজবুত করে গড়ে তোলার জন্য। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর এই জন্য আমি ধীরে ধীরে ক্রমধারা অনুযায়ী কোরআন নাজিল করতেছি, যাতে করে কোরআনটা খুব সুন্দর করে পড়তে পারেন। এর সহি উচ্চারণ থেকে শুরু করে এর প্রত্যেকটি আয়াতের কথা, এর প্রত্যেকটা আয়াতের বক্তব্য অনুধাবন করতে পারেন। বেশি চাপ দিলে আপনার হৃদয়টা এই চাপগুলো নিতে পারবে না, অনেক কথা এলোমেলো হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের প্রত্যেকটি কথা আপনার কলিজার মধ্যে গেঁথে দেওয়ার জন্য আমি ধীরে ধীরে কোরআন নাজিল করতেছি। কোরআনের কথাগুলোকে অনুধাবন করা, কোরআনের কথাগুলোকে অন্তরে স্থাপন করা, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতকে বাস্তব জীবনে ধীরে ধীরে কাজে লাগানো এবং অভ্যস্ত হয়ে গড়ে ওঠা। এই জন্যই আমি আমার কোরআনটাকে ধীরে ধীরে ক্রমধারা অনুযায়ী নাজিল করতেছি। নবী, কাফের বেঈমানরা যতই বলুক, তাদের ধারণা হলো আগেকার তাওরাত কিতাব এসেছে একবারে, জবুর কিতাব এসেছে একবারে, ইনজিল কিতাব এসেছে একবারে, কোরআন কেন 23 বছর ধরে নাজিল হবে, দীর্ঘকাল ধরে কেন নাজিল হবে? সুতরাং এটা যে আল্লাহর কালাম, এটা প্রমাণ হয় আল্লাহর কালাম নয়। আল্লাহর কালামই যদি হবে, আল্লাহকে চিন্তা ভাবনা করে করে একটু একটু করে কোরআন তৈরি করতেছে নাকি? না না, আল্লাহ পাক তিনি তার কালামে পাক একবারই লিপিবদ্ধ করেছেন ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। বাল হুয়া কোরআনুম মাজিদ, সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ পাক বললেন, বরং এ কোরআনে মাজিদ এরা সংরক্ষণ করে রেখেছি লাউহে মাহফুজের ভিতরে। লাউহে মাহফুজটা আকাশের ওপরে তার অফিস, এই অফিসের ভিতরে কোরআনটা সংরক্ষিত আছে। এখান থেকে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে হজরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ, যাদেরকে আল্লাহ যখনই কোরআনের কিছু অংশ নিয়ে নাজেল হতে বলেছেন, সাথে সাথে সেই ফেরেশতাগণ কোরআনের কিছু কিছু অংশ নিয়ে নিয়ে নাজেল হয়ে বিশ্ব নবীর কাছে কোরআনটা পৌঁছে দিয়ে গেল। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা একসাথেই লিখেছেন, কিন্তু বিশ্ব নবীর কাছে ধীরে ধীরে পৌঁছে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন, নবীজি কাফের বেঈমানদের এ ধরনের সন্দেহমূলক কথার কোনো কর্ণপাত করবেন না, কারণ তারা মূলত কোরআনের কথার কোনো চ্যালেঞ্জ করতে পারে না, কোরআনের বিকল্প তারা বানাতে পারবে না, এ কোরআনের সমকক্ষ কোনো বাণী তৈরি করতে পারবে না। বরং কোরআনে বর্ণিত যে জীবন ব্যবস্থার কথা বলা হয়েছে, কোরআনে বর্ণিত যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে, কোরআনে বর্ণিত যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, কোরআনে বর্ণিত যে আইন ব্যবস্থার কথা বলা হয়েছে, যে অর্থনৈতিক কাঠামো কোরআনের মাধ্যমে তৈরি করার কথা বলা হয়েছে, যে নারী নীতি, যে পুরুষ নীতি, এতিম নীতি, মিসকিন নীতি, শিক্ষা নীতি, যুদ্ধ নীতি, বন্দি নীতি, ভূমি বন্টন নীতি, ফৌজদারি দণ্ডবিধি যেভাবে কোরআনে বর্ণনা করা হয়েছে, এগুলো যদি একবারে কায়েম হয়ে যায়, কোরআনে বর্ণিত সেই আন্তর্জাতিক বিশ্বজনীন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা যদি একবার চালু হয়ে যায়, তাহলে মানুষ নৈতিকতার দিক থেকে আকাশচুম্বী চরিত্রের অধিকারী হবে। এই সমাজে, এই দেশে, এই মানব গোষ্ঠীর ভিতরে আর অনৈতিকতার কোনো সরাসরি করতে ওরা পারবে না, সুদের ব্যবসা করতে পারবে না, রাজনীতির নোংরামি করে তারা কোটিপতি হতে পারবে না, রাজনীতির নোংরামির মাধ্যমে ভোগ বিলাসে মত্ত হতে পারবে না, অন্যায় অবৈধ
কিন্তু আনন্দ উপভোগে তারা মেতে উঠতে পারবে না। তাদের জীবনটা ধীরে ধীরে একটা তারের মতো সোজা হয়ে যেমন চালাতে হবে। এই জন্যই তারা বিভিন্ন কলা কৌশলে নবীজি আপনার কাছে আল্লাহর কোরআনের বিভিন্ন সন্দেহমূলক প্রশ্ন তারা তৈরি করে জনগণকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়, আর আপনার ভেতরে আন্দোলন করার ইচ্ছা শক্তি দমন করতে চায়। না না গো নবী, ওগুলোর কর্ণপাত করবেন না। আমি আপনাকে ময়দানে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআন নিয়ে ময়দানে নেমে যান। ওরা যতই লাফালাফি করুক, ওদের অশান্তি, ওদের মনোকষ্ট, ওদের দুঃখ যন্ত্রণা, ওদের প্রতিবাদ, ওদের প্রতিরোধের মুখে আমি আমার কোরআনটাকে মানুষের সমাজে, মানুষের সামনে আমি বিজয়ী করে ওদেরকে পরাজিত করে দিব। ওদের পরাজয় হবে দুনিয়ায়, ওদের পরাজয় হবে মরণের পরে জাহান্নামে যাওয়ার মাধ্যমে, ওদের পরাজয় হবে পরকালে চূড়ান্ত বিচারে আসামি হয়ে চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে থাকার মধ্য দিয়ে। সুতরাং নবীজি এই সমস্ত সংশয়বাদী, এই সমস্ত কোরআনের বিরুদ্ধে মানুষকে উস্কানিদাতাদের ব্যাপারে আপনি সতর্ক হবেন, গুরুত্ব ওদেরকে দেবেন না। আপনি আপনার কাজ করতে থাকুন ধৈর্যের সঙ্গে, আর ভরসা রাখুন আমি আল্লাহর উপরে। আমার উপরে ভরসা যদি রাখেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর চাইতে আর কোনো আস্থাশীল ভরসার জন্য আর কেউ নাই। আল্লাহ আপনার জন্য ভরসার ব্যাপারে যথেষ্ট।